উপলক্ষে দিশাকে আর সৌমুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে এসেছি। কোন সাহসে এক্সপেক্ট করলেন যে এত কিছুর পরেও দাভাই আপনাদের বাড়িতে অষ্টমঙ্গলা করতে যাবে? আমি যাব দিশার সঙ্গে অষ্টমঙ্গলা। এটা তুমি কি বলছো দাভাই? আমরা সবাই একসাথে ওই বাড়িতে যাব। দেখো মা, আমি তো জিপিস আর দিদানকে খুব মিস করেছি, তাই আমি ওদের সঙ্গে এক্ষুনি যাব। প্লিজ মা। না গুবলাই, আমরা একসাথে যাব। না, আমি আগে যাই না, তুমি পরে এসআরকে সঙ্গে এসো। মারে তুই না করিস না, গুবলাই আসুক না, আমাদের সঙ্গে আসুক। তুই বরঞ্চ সৌমুর সঙ্গে ধীরে সুস্থে পরে আয়। তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। বলছি, আপনি যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো? আপনি সত্যি আমার সাথে ওই বাড়ি যেতে চান? যেতে চাই বলেই তো বলছি। আদারওয়াইজ যে কাজটা এসআরকে করতে চায় না, এই বাড়ির কারো সাধ্য নেই তাকে দিয়ে সেই কাজটা করায়। এসব হচ্ছেটা কি? দাভাই তো মেয়েটাকে নিয়ে বিয়ের সব রিচুয়াল পালন করছে, আর এই দিশা দাভাইকে পুরো নিজের বশে করে নিয়েছে। সৌম, বলছিলাম তোর আর মিস্টার আহুজের আজকে একটা মিটিং আছে, তো আমরা ঘরে গিয়ে ফোনেই মিটিংটা সেরে ফেলি। গুড আইডিয়া। বলছিলাম আপনারা প্লিজ এখানে বসুন, আমি একটা মিটিং সেরে আসছি। অবশ্যই 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 অবশ্যই, আমরা বসছি। বলছি আপনাদের জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা করি, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। মমসি, ওনারা আমাদের বাড়িতে কি করে কিছু খাবেন? দে আর ভেজিটেরিয়ানস, রাইট? মানে সব ছোঁয়াছুঁই মানে আমাদের বাড়ির খাবার তো ওনাদের হজমই হবে না। আমি জানি তানিষ্কা যে ওনারা ভেজিটেরিয়ান, সেই জন্যই মিষ্টির কথা বলেছি। কেমন দিদি, আমাদের জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, থাক। আর তাছাড়া আমাদের বাড়ির না নিয়ম আছে যে আমরা মেয়ের শ্বশুর বাড়িতে জল গ্রহণও করি না। তো দিদি, আমাদের সামর্থ্য অনুযায়ী যৎসামান্য একটু শাড়ি আপনাদের জন্য উপহার হিসেবে এনেছি, যদি আপনি আমি দেখাচ্ছি। এই যে এইটা আপনার জন্য, একটু দেখবেন। আবার এইসবের কি দরকার ছিল দিদি? দেখুন। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর এইটা তোমার জন্য। মমসি, এটা মালতীদিকে দিয়ে দেবে, আর ওনারা যা কিছু এনেছেন সবটাই গিরিদা আর মালতীদির মধ্যে ভাগ করে দেবে। কথা বলছো এসব কেন বলছো? আমি কি ভুল বলেছি মমসি? তুমিও তো ভালো করে জানো যেসব ফুটপাথ স্ট্যান্ডার্ডের জিনিসপত্র আমি পড়ি না, আমার না সব সহ্যই হবে না। দেখুন, আপনার এই উপহার নাই পছন্দ হতে পারে, আপনি নাই নিতে পারেন, কিন্তু এইভাবে আমার মা বাবাকে অপমান করার অধিকার কিন্তু আপনার নেই। এইভাবে উপহার গ্রহণ না করে নিজের নিচু মনের পরিচয় দেবেন না প্লিজ। আচ্ছা, আপনার মা বাবা কি আপনাকে এই শিক্ষাই দিয়েছে? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমার বাবা মাকে নিয়ে কথা বলার? তাই লাগলো তো? আমার মা বাবাকে যখন ছোট করছিলেন, অপমান করছিলেন, আমারও খারাপ লাগছিল। কি হয়েছে কি? দিস ইজ নট ডান দাভাই। যে আমার সাগ্নিককে খুন করেছে তার বাবা মার দেওয়ার জিনিস আমি মাথায় নিয়ে নাচবো? এটা আমার থেকে কেন এক্সপেক্ট করা হচ্ছে দাভাই? এমনিতেও যতদিন সাগ্নিক আমার জীবনে ছিল এই গিফটের মানে ছিল, বাট এখন তো আমার কাছে সব মিনিংলেস দাভাই। তা নিয়ে ওনাদের সাথে তুই যে ব্যবহারটা করছিস সেটা ঠিক করছিস না। যা গিয়ে ক্ষমা চা, যা। নেভার, আমি কখনো ক্ষমা চাইবো না। তানে, সরি। আমি তানিষ্কার হয়ে
ক্ষমা চাইছি আপনাদের কাছে। মানে ও যেমন রুট ব্যবহার করলো, এটা করা উচিত হয়নি। সরি। না না, ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই, ও ঠিক আছে ঠিক আছে। তাছাড়া ও বেচারের ওপর থেকে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা আমরা বুঝি, আমরা কিচ্ছু মনে করিনি বাবা। সো নাইস অফ ইউ। মা একটু শোনো। আসছি। এসো। আস্তে আস্তে গ্র্যানি। ওরে বাবা, টাটা টাটা, খুব ভালো থেকো আর খুব মজা করো, কেমন? টাটা রনিতা আঙ্কেল, আমি আবার তাড়াতাড়ি ফিরে আসবো। এসআরকে তুমিও কিন্তু মাকে নিয়ে তাড়াতাড়ি ওই বাড়িতে চলে এসো, আমরা ওখানে একসাথে অনেক মজা করব, ঠিক আছে? একদম, তুমি সাবধানে যাও, আমি একটু পরে তোমার মাকে নিয়ে আসছি। ওকে ওকে, টাটা। বাই বাই। যাও 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 যাও। হ্যাঁ মৃণাল, চল আসলাম তাহলে। আসছি। হ্যাঁ এলাম। সাবধানে যাও। হ্যাঁ দিশা, এগোলাম মা। টাটা। দেখি একটু সাবধানে যাও, দুষ্টুমি করবে না। ওকে। চল চল চল। দিশা, হ্যাঁ তুমি আবার যাবার জন্য রেডি হও। হ্যাঁ যাও 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 যাও। সোমো, তুই আমার অ্যাটলিস্ট সত্যি করে বলতো যে অষ্টমঙ্গলার রিচুয়ালটা করতে ওই বাড়িতে যেতে তুই কেন রাজি হয়েছিস? কি প্ল্যানিংটা করেছিস তুই? সব বলবো, সব জানতে পারবি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ক্রমশ প্রকাশ্য। দিশা, আজকে আর ওই সাধারণ সালোয়ার আর গয়না নয়, তুমি এগুলো পরে যাবে বাপের বাড়িতে। না না, আমি না এগুলো নিতে পারবো না। তাছাড়া আমার কাছে তো আছে এই যে দেখুন, আমি এটা পরে নেবো, অসুবিধা নেই। না দিশা, তুমি এইগুলো পরেই যাবে। নিয়ম মতো শাশুড়ির কাছ থেকে তোমার শাড়ি গয়না এগুলো পাওয়ার কথা। বাড়ির ভিতরকার পরিস্থিতি যাই হোক না কেন, বাইরের লোকের কাছে তুমি এই কর্মকার বাড়ির বড় বউ। আমি চাই না তোমার এই সাধারণ সাজ পোশাক দেখে পাঁচজনে পাঁচটা কথা বলুক। বাইরের পাঁচজন তো অনেক কথাই বলবে, তাতে কি সত্যিই কিছু যায় আসে? বাইরের পাঁচজন তো এটাও ভাবে যে আমি আপনার ছোট ছেলের খুনি। কথা না বাড়িয়ে এই গয়নাগুলো নাও। আর এই বালা দুটো আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আজ আমি তোমাকে দিলাম। ধরো ধরো। দেখুন, আপনি খুব ভালো করেই জানেন যে এই বিয়েটা আমরা কেউই মন থেকে মেনে নিইনি। তাও আপনি যখন এত করে বলছেন, তখন আপনার কথায় আর এই পরিবারের মঙ্গল চেয়ে আমি জিনিসগুলো নিচ্ছি। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। আমি বাড়ি ফিরে এসে আপনাকে এই সবটা ফিরিয়ে দেবো, নিজের কাছে রাখবো না। বেশ, সেসব কথা না হয় তুমি ফিরে আসার পর হবে। এখন তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি যাই। না 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 না, আমার হাতে আর একদম সময় নেই। একটার পর একটা দিন চলে যাচ্ছে আর ওই দিশা এই বাড়ি প্রত্যেককে হাত করে ফেলছে। এবার যদি কোনোভাবে ড্যাডও জানতে পেরে যায় যে গুবলাই এই বংশেরই ছেলে, শাকনিকের ছেলে, তাহলে তো আমার পরে আর কেউ থাকবে না। না, দিস কান্ট হ্যাপেন। এটা কিছুতেই হতে পারে না, এটা হতে দেওয়াই যাবে না। নিশ্চয়ই আরো 5টা কথা শোনাবেন বলে ফোনটা করেছেন। তোমাকে কথা শুনিয়েই বা কি লাভ? তুমি তো একটা অপদার্থ লোক। একটা কাজও তোমার দ্বারা ঠিক করে হয় না তো। স্টিল একটা খবর দিচ্ছি, দেখো কিভাবে কাজে লাগাতে পারো। কি খবর? দাভাই দিশার গুবলাইকে নিয়ে অষ্টমঙ্গলায় ওদের বাড়ি যাচ্ছে। দিশা এই বাড়ির অনেক গয়না পড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখছি ম্যাডাম। আপনার এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমি কিছু তো একটা করবই, যাতে দিশা গয়না নিয়ে বাপের বাড়ি আসে ঠিকই, কিন্তু গয়না নিয়ে যেন ফিরতে না পারে। দেখো গান্ডু,
যে নিজের বাড়িতে যাবে তারই কোনো হেলদোল নেই। নাহলে সাজগোজ করতে এত টাইম কেউ লাগায়? ডিসকাস্টিং। এরকমই একটা লক্ষ্মীমন্ত বউ চেয়েছিলাম। মা, এই গয়নাগুলো তো আমি ওকে দিয়েছি। এই নিয়ে আর কথা বাড়াস না তো। এখন তাড়াতাড়ি ভালো ভালো ওই বাড়িতে যা, দুজনে মিলে। থাক থাক বাবা, আর প্রণাম করতে হবে না। আমি বাইরে ওয়েট করছি। হ্যাঁ যা যাও। হ্যাঁ ব্যাগটা। সাবধানে যাও। দুঃখা দুঃখা। দাদা কটা ফুল নেবেন? বৌদির জন্য নিন না, বৌদির খুব ভালো লাগবে। নিন না দাদা দুটো ফুল। না না, লাগবে না লাগবে না। কেন দাদা? আপনাদের এত সুন্দর জুটি, বৌদিকে আজকে কি সুন্দর লাগছে দেখুন। ভালোবেসে দুটো ফুল দিলে বৌদি খুব খুশি হবে। না গো, আমাদের ফুল লাগবে না, তুমি যাও। এই এদিকে এসো। ফুলগুলোর দাম কত বলো? সব কটা একসাথে নেবেন? তাহলে 400 টাকায় দিয়ে দেবো। আচ্ছা। এ নাও। ফুলগুলো বৌদিকে দেবো তো? হ্যাঁ দাও। পৃথিবীতে বহু সুন্দর দেখতে জিনিস আছে, কিন্তু রূপ দেখে ভুলে যাওয়া উচিত নয় যে তার মধ্যেও কাঁটা থাকে, যেমন তোমার মধ্যে আছে। আপনি আমাকে খালি কথা শোনানোর সুযোগ খোঁজেন না? আমি তো আপনাকে ফুল কিনে দিতে বলিনি, তাহলে কেন আপনি? দেখো, আমি ফুলগুলো কিনেছি যাতে মেয়েটার কিছু উপকার হয়, বিক্রি হয় যাতে। দ্যাটস অল। ভুল করে ভেবো না যে আমি তোমার জন্য ফুলগুলো কিনেছি। টাকা দিয়ে যদি কিনতেই হয় তাহলে তোমার জন্য শুধু কাঁটা কিনবো, নাথিং এলস। আপনার তো আলাদা করে কাঁটা কেনার কোনো দরকার আছে বলে মনে হয় না। মানে আপনার মুখটাই যথেষ্ট। কথায় কথায় কনস্ট্যান্টলি আমাকে কাঁটা বিধিয়ে চলেছেন, হুল ফুটিয়ে চলেছেন। এই দেখুন, আমি না গিরিদাকে কতবার বলেছি গাড়িতে সবসময় জল ভরে রাখবে, একটা কথাও শোনে না। ঝগড়া করে তো একেবারে হেঁচকি তুলে ফেলেছো। যাও গিয়ে জলটা কিনে আনো। দেখো, আমার পক্ষে কিন্তু যেখানে সেখানে নামা সম্ভব নয়, মব হয়ে যাওয়ার চান্স থাকে। কোনো দরকার নেই, আমি নিজেই পারবো।
দেখ দেখ কি জব্বর ভিডিও রে ভাই। আরে ভিডিও ছাড়, দেখ কি জব্বর জিনিস এসেছে মাইরি। থ্যাংক ইউ। কি মামনি, এত সেজা গুজা কোথায় চললে? হ্যাঁ কি গো, শুধু রূপের ঝড় তুলে চলে গেলে হবে? একদম না, বাজে কথা বলবেন না। আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। তাই নাকি? তো কি খারাপ হবে, আমরা একটু শুনি। চত্থাপ্পড় মারবে? মারো দেখি, এই বাহানাটা ছুঁয়ে তো নেবে। আরে এত তারা কিসের, একটু মিস ভয়ঙ্করী আর কি শুরু করলো? ওর গায়ে হাত দিলে কোন সাহসে? আমরাও কিন্তু হাতে চুরি পরে বসে নেই। হ্যাঁ, মারের পাল্টা জবাবটা আমরাও খুব ভালো মতন দিতে জানি। আর সেই হাত আমি ভেঙে গুঁড়িও দিতে পারি। চল ছাড়ো, চল আগে, হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়বো না তোকে, দেখে নেবো। ওই শো দেখতে আসিস, ফ্রি এন্ট্রি দেবো, বুঝেছিস? সঙ্গে খাতিরদারিও ফ্রি। ওঠো। থাক, আমি একাই পারবো। তোমার তো আবার কোনো হেল্পের দরকার লাগে না, নিজেই ওঠো। জঘন্য। বলেছি না পুজোর দিনে এরকম হুটোপাটি করবে না, পা পড়ে যাবে তো পুজোর জিনিসে। কাকিমা বলছি বরণডালা রেডি তো, তিশারা কিন্তু চলে এসেছে। এই যে চলে এসছে, এসে গেছে দিশারা। আচ্ছা, তুমি কি করে জানলে যে আমরা এসে গেছি? এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের দুই দূরবীন। আসলে আমার না তর্স হয়েছিল না, সত্যি আমার মনে হচ্ছে কত বছর বাদে তোকে দেখছি। আসলে এতদিন তো রোজ দেখা করার অভ্যেস। আচ্ছা স্মৃতি, দুই বান্ধবীতে মিলে আজকে সারাদিনে গল্প করিস, আগে আমার বরণটা সেরে নিতে দে মা। হ্যাঁ পার্বতীর মতো জুটি হোক তোমাদের।